রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সূর্য মানুষদের একেবারে কাছে নিয়ে আসা হবে। মানুষদের কষ্ট হবে, ঘামতে থাকবে। সেই ঘাম কারো কারো গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আর কারো কারো মুখ পর্যন্ত চলে যাবে। সেই কঠিন দিনে মানুষরা আল্লাহর কাছে সুপারিশ চাবে। তারা একে অপরকে বলবে, আজকের এই কষ্টের জন্য কোনো সুপারিশকারী নেই। তখন তারা যাবে আদম আলাইহিসসালামের কাছে। আদম আলাইহিসসালাম বলবেন, আজ আমার পক্ষে সম্ভব নয়, আমি একবার ভুল করেছি, গাছের ফল খাওয়া। তোমরা অন্যের কাছে যাও। তারা যাবে নূহ আলাইহিসসালামের কাছে। নূহ আলাইহিসসালাম বলবেন, আমাকে আল্লাহ বিশেষ দোয়া দিয়েছিলেন, আমি তা দুনিয়ায় ব্যবহার করেছি জাতির জন্য অভিশাপ হিসাবে। আজ আমি পারব না, তোমরা অন্যের কাছে যাও। তারা যাবে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন, আমি ৩ বার কথায় কৌশল ব্যবহার করেছি, আজ আমি পারব না, তোমরা অন্যের কাছে যাও। তারা যাবে মূসা আলাইহিসসালামের কাছে। মূসা আলাইহিসসালাম বলবেন, আমি একবার ভুলক্রমে একজনকে হত্যা করেছিলাম, আজ আমি পারব না, তোমরা অন্যের কাছে যাও। তারা যাবে ঈসা আলাইহিসসালামের কাছে। ঈসা আলাইহিসসালাম বলবেন, আজ আমি পারব না, তবে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন। তিনি বলবেন, আমি আছি, আমি আছি। তারপর তিনি আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাকে এমন সুন্দর প্রশংসা শিখিয়ে দেবেন যা আগে কখনো কেউ বলেনি। অবশেষে আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, মাথা তোলো, সুপারিশ করো, গ্রহণ করা হবে, চাও, দেয়া হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন এবং আল্লাহ তার উম্মত ও অন্যান্য বান্দাদের মধ্য থেকে অনেককে মুক্তি দেবেন।